নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মার্কেট প্লেস বাংলা চ্যানেলে আপনাকে আবারও একবার স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজ থেকে নতুন সিরিজ শুরু হচ্ছে, বাজার আজ ও কাল। আজকের বাজার কেমন ছিল, কালকের বাজার কেমন হবে, এই বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব। শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে বাজার কেমন ছিল, কালকে বাজার কেমন থাকবে, এই বিষয়টা আলোচনা করার আগে দুটো নিউজ আমাদের জেনে রাখা প্রয়োজন। দুটো নিউজের প্রথমটা আপনারা আশা করছি সকলেই জানেন। সেটা হচ্ছে, ট্রাম্প যে ট্যারিফটা চাপিয়েছিল ভারতের উপরে, সেই ট্যারিফের উপরে ওদের সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল। তো সেটা গত শুক্রবার তার রায় এসেছে। রায়টা এরকম যে এই ট্যারিফটা ছিল সম্পূর্ণভাবে বেআইনি ট্যারিফ, এটা চাপানো উচিতই হয়নি। খুব দেরিতে এলো, তার আগে ভারতের সঙ্গে ইউএস এর অলরেডি ট্রেড ডিলটা হয়ে গেছে, যার ফলে ট্যারিফটা কমেছে। কিন্তু এটা আগে এলে আমাদের যে সুবিধা ছিল সেটা হচ্ছে যে উইন উইন পজিশনে ইন্ডিয়া ইউএস ডিলটা হয়েছে, সেখানে আমরা আরো কিছু বেশি বার্গেনিং করতে পারতাম, আরো একটু সুবিধাজনক পজিশনে থাকতাম। যাই হোক, মন্দের ভালো, পরে হলেও সিদ্ধান্তটা এসছে, ওদের সুপ্রিম কোর্টের রায়টা এসছে। এর ফলে বাজারে একটা সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এফআইআই এবং ডিআইআই এর মধ্যে একটা কি বলে পজিটিভ সেন্টিমেন্ট গ্রো করেছে, এটা একটা ব্যাপার। আর একটা নিউজ আছে, সেটা হচ্ছে, এটা অনেকেই জানেন না। নিউজটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন, গত 3-4 বছর আগে হেভি লেভারেজ দিত ব্রোকার গুলো। অর্থাৎ আপনি 25 টাকা যদি আপনার মূলধন হয়, আপনি 100 টাকা পর্যন্ত ট্রেড করতে পারতেন। 20 টাকা মূলধন হলেও 100 টাকা পর্যন্ত ট্রেড করতে পারতেন, 5 গুণ লেভারেজ পাওয়া যেত। কিন্তু গত 3-4 বছর আগে সেই লেভারেজটা ভারত সরকার তুলে দিয়েছেন, যাতে রিটেলাররা সুরক্ষিত থাকে। কারণ রিটেলাররা মার্জিনে ট্রেড করে লস করছিল, কারণ মার্জিন শেষ হয়ে গেলে কিন্তু আপনার স্টপ লস অটোমেটিক হিট হয়ে যেত, অটো এক্সিট হয়ে যেত। তাই সেটা ভারত সরকার তুলে দিয়েছে। এখন আপনার 25 টাকা থাকলে আপনি 25 টাকারই ট্রেড করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, যে ব্রোকাররা একটা সুবিধা দেয়, মার্জিন ট্রেডিং এর একটা সুবিধা দেয়, যেটা লোন হিসেবে। অর্থাৎ আপনি 25 টাকা মূলধন নিলে আপনি কিছু পরিমাণ লোন, বিভিন্ন ব্রোকার বিভিন্নভাবে দেয়, আপনি কিছু লোন নিয়ে ট্রেডিং করতে পারবেন ওদের কাছ থেকে। সাপোজ 50 টাকা আপনি ট্রেড করতে পারবেন, 25 টাকা মূলধন থাকে। এই সুবিধাটা কিভাবে হতো না, ওরা কি করতো না, টাকাটা ব্যাংক থেকে লোন নিত, ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডারদেরকে দিত। এবার ট্রেডারদের কাছ থেকে ব্রোকাররা একটা ইন্টারেস্ট চার্জ করতো, সেই ইন্টারেস্টটা কিছু পরিমাণ ব্যাংকে পে করতো, বাকিটা ওদের প্রফিট হতো। এটা একটা ব্যাপার ছিল। কিন্তু আরবিআই একটা সার্কুলার জারি করেছে, যেখানে বলেছে যে এই ব্যাংক থেকে ব্রোকাররা যে লোন নেয় তাতে কিছু রেস্ট্রিকশন দিয়েছে, যার ফলে কি হয়েছে না, ব্যাংকগুলো এখন আর বেশি পরিমাণ লোন দিতে পারবে না, বা ব্রোকাররা বেশি পরিমাণ লোন ব্যাংক থেকে নিতে পারবে না। কিছু পরিমাণ এফডি রেখে তাকে লোন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক ক্রাইটেরিয়া আছে, সে বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। এর ফলে বাজারে ইম্প্যাক্টটা কি হবে, যারা মার্জিন ফ্যাসিলিটি নিয়ে ট্রেড করছিলেন তারা আর মার্জিন ফ্যাসিলিটি বেশি একটা পাবেন না, হয়তো পরিমাণ কমে যাবে কিংবা ইন্টারেস্ট বেড়ে যাবে। যারা মার্জিন নিতেন না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আরেকটা বিষয় ট্রেডিং এ পড়বে, যেটা হচ্ছে মার্কেটে ভলিউমটা খুব সামান্য হলেও কমবে। কারণ মার্জিন নিয়ে ট্রেডিং যদি কমে যায়, তাহলে রিটেলারদের ভলিউম সামান্য একটু কমবে। এই দুটো বিষয় আছে। বাকি টেকনিক্যাল পয়েন্টে দেখতে গেলে আগামীকাল যে পজিশন হবে সেটা হচ্ছে, মার্কেট গ্যাপ আপ খুলছে, এটা কনফার্ম। কারণ গত শুক্রবার দিন মার্কেট আপ ছিল, গ্লোবাল মার্কেট আপ ছিল, বিশেষ করে গিফট নিফটি আপ ছিল। তাই সোমবার দিন গ্যাপ আপ খুলবে, এটা কনফার্ম। তারপর কি হবে বন্ধুরা, আজকে মার্কেটটা যেটা ছিল, দেখুন এই জায়গায় মার্কেট ওপেন হয়েছিল, তারপর যথারীতি পরপর পরপর করে আপে গেছে। নিফটি চার্ট খুলেছি আমি, আপে গেছে, এই পজিশন থেকে ডাউনে এসেছিল, ফের আবার আপে গিয়ে একটু ডাউনে এসে ক্লোজ দিয়েছে। তো ঠিক এই লেভেলে 25,644 এই লেভেলে বারবার রেসিস্ট্যান্স নিয়ে, অন্তত দুবার, একদিনে দুবার মানে বিরাট ব্যাপার, রেসিস্ট্যান্স নিয়ে নিচে এসেছে। কিন্তু গতকাল যেহেতু গ্যাপ আপ খুলবে এটা কনফার্ম, কতটা গ্যাপ আপ খুলবে সেটা তো কালকেই বোঝা যাবে। কিন্তু গ্যাপ আপ খোলার পর মার্কেট কি হতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে সাপোর্ট লেভেল দেখাচ্ছি 25,445, আমি আগে থেকে ড্র করে রেখেছি। 25,445 এইটা হচ্ছে মোটামুটি
নিফটির সাপোর্ট লেভেল। যদি নিচের দিকে আসে খুব বড় জোর এই লেভেল পর্যন্ত আসতে পারে, এখান থেকে বাউন্স করবে। যদি গ্যাপ আপ খুলে যায় সাপোজ এই পজিশনে, তাহলে এখান থেকে উপরে গিয়ে ধীরে ধীরে একটু নিচে এলেও আসতে পারে। আবার আরেকটা পজিশন কাজ করতে পারে, সেটা হচ্ছে যে ধরুন যদি 25,844 এই যে লেভেলটা খেয়াল করুন, এটা একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটা ইমিডিয়েট হাই। তাই 25,844 এটা একটা ইমিডিয়েট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এইটার যদি নিচে খুলে যায়, তারপর যদি উপরে যায়, তাহলে মার্কেট উপরে যাবে। তার উপরে রেজিস্ট্যান্স যেটা আছে 25,989, এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আশা করছি সোমবার দিন 26,000-এর নিচেই মার্কেট থাকবে, 26,000-এর নিচে থাকবে। কিন্তু সামনের সপ্তাহটা অর্থাৎ কাল থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট কিন্তু আপের দিকে থাকার সম্ভাবনা, যদি না ইউএস ইরান টেনশনটা না থাকে। যদি ইউএস ইরান টেনশনটা না থাকে কিংবা আবার নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি হয়, তাহলে কিন্তু মার্কেট আবার দুমদাম করে নিচে নেমে আসার সম্ভাবনা থাকবে। তবে আশা করছি ইউএস ইরান যে পজিশন আছে সেই পজিশনেই স্টে থাকবে। যদি স্টে থেকে যায়, তাহলে আগামীকালকের জন্য লেভেলগুলো আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন, একদম এই লেভেলেই চলবে আমার বিশ্বাস। 25,844-এর একটু নিচে কিংবা একটু উপরে গ্যাপ আপ হবে, তারপর নিচের দিকে যদি আসে তাহলে বললাম 25,445 এর নিচে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, জিরো বললেই চলে। ইনকেস যদি চলে যায় তাহলে একেবারে 25,020, কোনো কথার ভুল নেই। তারপর আবার আপসাইড নেবে, যদিও তার সম্ভাবনা নেই বললেই চলে। আর উপরের দিকে রেসিস্ট্যান্স যেটা দাঁড়িয়ে গেছে 25,844, এটা ব্রেক করলে ইমিডিয়েট 25,989, অর্থাৎ 26,000-এর কাছাকাছি। এখানেই মার্কেট কালকের মতো ক্লোজিং দিবে। মনে রাখবেন পরশুদিন কিন্তু মঙ্গলবার নিফটি আর ব্যাংক নিফটির এক্সপায়ারি আছে। তো এই এক্সপায়ারিটা যাওয়ার পর যদি 26,000-এর উপরে ক্লোজিং হয়ে যায়, তাহলে সামনের সপ্তাহে বুম হয়ে যাবে মার্কেট আপ টু 26,328। শুধু তাই নয়, এই সপ্তাহেই আমরা নতুন হাই মার্কেটে দেখতে পারি, লাইফ টাইম হাই মার্কেটে আসতে চলেছে। এবার আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতে বন্ধুরা আমি একটু চার্টটা ক্লোজ করে দেখাচ্ছি, 15 মিনিট চার্ট ওপেন আছে। ব্যাংক নিফটি একটা ট্রেন্ডে চলছে। এই যে এই ট্রেন্ড লাইনটা, এই যে দুটো ব্লু লাইন আমি ড্র করেছি, এই দুটো ব্লু লাইনের ট্রেন্ডে কিন্তু ব্যাংক নিফটি চলছে। আশা করছি সেন্টিমেন্ট যেহেতু পজিটিভ আছে, এই দুটো ব্লু লাইনকে ফলো করেই মার্কেট চলতে থাকবে। অর্থাৎ নিচের এই লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং উপরের এই ব্লু লাইনটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি কোনো সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ইমিডিয়েট যেটা রেসিস্ট্যান্স ইমিডিয়েট যেটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেটা হচ্ছে 49,925, 59,925। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট বাউন্স করবে। আর এটা যদি ব্রেক করে তাহলে 49,042, 59,042 এই লেভেল পর্যন্ত যেতে পারে নিচের দিকে গেলে। আর উপরের দিকে কিন্তু কোনো রেসিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না। ইমিডিয়েট একটা ছোট রেসিস্ট্যান্স আছে, কিন্তু কালকে আশা করছি মার্কেট এই রেসিস্ট্যান্সের উপরেই খুলবে। তাই তারপরে আর কোনো ইমিডিয়েট রেসিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না। কেন না, ব্যাংক নিফটি অলরেডি আপে আছে, টপের কাছাকাছি একেবারেই আছে। কালকেই হয়তো লাইফ টাইম হাইতে ওপেন হয়ে যাবে ব্যাংক নিফটি। তাই ইমিডিয়েট রেসিস্ট্যান্স কিছু নেই, ব্যাংক নিফটি চলতেই থাকবে 63,899 পর্যন্ত, 63,899 এই পর্যন্ত নিফটি চলতে থাকবে। এটা আগামী সপ্তাহের কথা বলছি, কালকে অতটা না গেলেও এই ট্রেন্ড লাইন ফলো করে চলতে থাকবে। এই ট্রেন্ড লাইনে কালকের জন্য মার্কেট আপ ডাউন করে ক্রমাগত উপরের দিকে যেতে থাকবে এবং ব্যাংক নিফটি কালকে নতুন হাই তৈরি করছে, এটা কনফার্ম। এই ছিল
বাজার আজ এবং কাল। বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি ইংলিশে ফিউচার অ্যান্ড অপশনের ট্রেড দিই। আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন, ফ্রিতে আপনি আমার সঙ্গে ফিউচার অ্যান্ড অপশনসে ট্রেড করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।